অনেক বছর আগে রহিম নামে একজন গরিব জেলে নদীর তীরে বাস করত। প্রতিদিন ভোরে সে নৌকা নিয়ে নদীতে যেত মাছ ধরতে। কিন্তু কয়েক মাস ধরে নদীতে মাছ কমে গেছে। পরিবারের পেটে খাবার নেই, নৌকাটাও অনেক পুরনো। আজকেও আমার জালে একটাও মাছ আসেনি। কি করব বুঝতে পারছি না। আমাকে অন্য কিছু করতেই হবে। আমার মেয়ে দুটোকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার করতে চাই। ওদের মানুষের মতন মানুষ করতে চাই। আমার তো 2 বিঘে জমি আছে। আমি সেই জমিতে ফলের চাষ করব। আর অন্যদিকে রহিমের 2 কন্যা আপন মনে আনন্দের সাথে খেলা করছে। একজন তার পুতুল নিয়ে খেলা করছে, অন্যজন তার প্রিয় ধবলিকে নিয়ে খেলা করছে। রহিম তার 2 বিঘে জমিতে ফলের চাষ করেছে এবং তাতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আমার ফল বাগানে এত পরিমাণে ফল ধরেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হে ঈশ্বর, তোমাকে অশেষ ধন্যবাদ। আমাকে খুব তাড়াতাড়ি এই পাকা ফলগুলোকে পারতে হবে এবং এই ফলগুলোকে নিয়ে শহরে বেচতে হবে। ফল বেচে আমি যা অর্থ পাব, তা দিয়ে আমি আমার 2 কন্যাকে ডাক্তার বানাব। এটা সেই রহিমের বাড়ি, যে রহিম গরিব ছিল, এখন তার অবস্থার উন্নতি হয়েছে। আরে রহিম, কেমন আছিস? তোকে তো চেনাই যাচ্ছে না। তুই কত বড় হয়ে গেছিস। হ্যাঁ কাকাবাবু, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং তারপরেই আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছেন কাকাবাবু, চলুন ঘরে গিয়ে বসে কথা বলা যাক। না রে, আজকে আর ঘরে যাব না। আমার কিছু কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা কাকাবাবু। অন্য একদিন সময় পেলে চলে আসবেন। হ্যাঁ রে রহিম, তোর মেয়ে দুটোকে তো দেখছি না, কোথায় আছে ওরা? হো হো হো, কাকাবাবু, তোমাকে তো বলাই হয়নি। ওদেরকে আমি বাইরে লেখাপড়া করার জন্য পাঠিয়েছি। তুমি জানলে আরও খুশি হবে। আমার 2 কন্যা খুব বড় রহিমের ডাক্তার 2 হয়েছে। মেয়ে বড় ডাক্তার হয়েছে। এখন রহিমের আর কোনো দুঃখ কষ্ট নেই। রহিম এখন সুখে শান্তিতে তার কন্যাদের নিয়ে তার বড় পাকা বাড়িতে আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, পরিশ্রম করলে, সৎভাবে কাজ করলে ঈশ্বর কিন্তু পাশে থাকে। তোমরাও পড়াশোনা করো, দেখবে তোমরাও একদিন খুব বড় হবে। রহিমের মেয়ের মতন তোমরাও খুব বড় ডাক্তার হবে।